আপনার দিকে তাকিয়ে কেউ কি কখনো অস্বস্তি বোধ করেছে? অথবা কারো চোখের দিকে তাকিয়ে আপনি মুহূর্তের মধ্যেই বুঝে ফেলেছেন সে মিথ্যা বলছে? এটা কোনো সিনেমার সংলাপ নয়, কিংবা কোনো জাদুকরের ট্রিক নয়। ডার্ক সাইকোলজি এবং হিউম্যান বিহেভিয়ারাল সায়েন্স অনুযায়ী মানুষের চোখ হল তার অবচেতন মনের আয়না। আপনি মুখে হাজারটা মিথ্যা বলতে পারেন, কিন্তু আপনার চোখের মনি, তার রং এবং নড়াচড়া এমন কিছু সত্য প্রকাশ করে যা আপনি নিজেও জানেন না। আজ আমরা সেই গোপন রহস্য ভেদ করব। আজকের এই ভিডিওতে আমরা জানব চোখের রং আসলে আপনার ব্যক্তিত্বের কোন অন্ধকার বা গোপন দিকটি প্রকাশ করে। আমাদের বাংলাদেশে বা এশিয়ান সাবকন্টিনেন্টে চোখের রঙের বৈচিত্র্য পশ্চিমা বিশ্বের মতো অত বেশি না হলেও সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে প্রতিটি শেড বা রঙের আলাদা অর্থ আছে। সুইডেনের ওরেব্রো ইউনিভার্সিটির বিজ্ঞানীরা 428 জন মানুষের উপর গবেষণা করে দেখেছেন যে আমাদের চোখের রং গঠন করে যে জিন, সেই একই জিন আমাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোব গঠনের সাথেও যুক্ত। আর এই ফ্রন্টাল লোবই আমাদের ব্যক্তিত্ব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ইমোশন কন্ট্রোল করে। অর্থাৎ আপনার চোখের রং আর আপনার ব্রেনের কাজ করার ধরন একই সুতোয় গাঁথা। চলুন শুরু করা যাক সবচেয়ে কমন কিন্তু সবচেয়ে শক্তিশালী চোখের রং দিয়ে, যা আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায়: গভীর কালো বা ডার্ক ব্রাউন চোখ। যাদের চোখের রং একদম কুচকুচে কালো বা খুব গাঢ় বাদামি, সাইকোলজির ভাষায় তারা হলেন ন্যাচারাল লিডার বা জন্মগত নেতা। ডার্ক সাইকোলজি বলে যাদের চোখে মেলানিন বা পিগমেন্টেশন যত বেশি, তাদের মস্তিষ্কের নিউরনের কানেকশন তত দ্রুত কাজ করে। এর মানে হল কালো চোখের অধিকারীরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। এদের ব্রেন অনেক ফাস্ট প্রসেস করে, বিশেষ করে ইমার্জেন্সি বা হাই প্রেশার সিচুয়েশনে। আপনি লক্ষ্য করবেন টেনিস খেলোয়াড় বা বড় বড় বিজনেস টাইকুনদের অনেকেরই চোখের রং গাঢ় হয়। এর কারণ তাদের রিঅ্যাকশন টাইম অন্যদের চেয়ে ভালো। কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে। কালো চোখের অধিকারীরা সাধারণত নিজের আবেগ লুকিয়ে রাখতে খুব পটু হন। তাদের চোখের মনি বা পিউপিল সহজে বোঝা যায় না বলে তারা কি ভাবছেন তা অনুমান করা উল্টো দিকের মানুষের জন্য খুব কঠিন হয়ে পড়ে। এরা রহস্যময় হন এবং সহজে কাউকে বিশ্বাস করেন না। এরা ডমিনেটিং স্বভাবের হন এবং মানুষকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করেন। যদি আপনার চোখ গাঢ় রঙের হয়, তবে জেনে রাখুন আপনার মধ্যে মানুষকে সম্মোহিত করার বা ইনফ্লুয়েন্স করার এক জন্মগত ক্ষমতা রয়েছে, যা আপনি হয়তো এখনও ব্যবহার করেননি। কিন্তু সবার চোখ তো কালো হয় না। অনেকের চোখ একটু হালকা বা হেজেল রঙেরও হয়। তাদের মনের ভেতর কি চলছে? কালো চোখের কঠোরতা আর রহস্যের পরেই আমাদের সমাজে যে চোখের রংটি সবচেয়ে বেশি দেখা যায় তা হল মিডিয়াম বা লাইট ব্রাউন চোখ। আপাতদৃষ্টিতে এদের খুব সাধারণ বা নিরীহ মনে হতে পারে, কিন্তু ডার্ক সাইকোলজির দৃষ্টিতে এরা হলেন সাইলেন্ট অবজারভার বা নীরব পর্যবেক্ষক। গবেষণা বলছে যাদের চোখের রং হালকা বাদামি, তাদের শরীরে মেলাটোনিন হরমোনের ভারসাম্য কিছুটা ভিন্ন হয়, যার ফলে তাদের স্লিপ সাইকেল বা ঘুমের ধরন অন্যদের চেয়ে আলাদা হতে পারে। এরা সাধারণত সকালে উঠতে কষ্ট পান, কিন্তু গভীর রাতে এদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় এবং ধারালো থাকে। এরা কালো চোখের মানুষের মতো সরাসরি ডমিনেট বা শাসন করে না, বরং এরা নিজেদের হাই ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। আপনি হয়তো ভাবছেন আপনার বাদামি চোখের বন্ধুটি খুব শান্ত এবং আপনাকে খুব বোঝে, কিন্তু সাবধান। চার্লস ইউনিভার্সিটি অফ প্রাগের একটি বিখ্যাত স্টাডি বলছে ব্রাউন চোখের মানুষদের মানুষ অবচেতনভাবেই বেশি বিশ্বাস করে এবং নিরাপদ মনে করে। আর এই বিশ্বাসযোগ্যতাই হলো এদের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল অস্ত্র। এরা খুব মনোযোগ দিয়ে আপনার সব গোপন কথা শুনবে, আপনাকে নিরাপদ অনুভব করাবে এবং আপনার দুর্বলতাগুলো নোট করে রাখবে। প্রয়োজন পড়লে সেই তথ্য বা ইমোশন ব্যবহার করে আপনাকে ম্যানিপুলেট করতে এরা দ্বিধা করবে না। এদের লয়্যালটি বা বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি তাদের সম্মান করছেন। এবার আসি সেই চোখের রঙে যা আমাদের দেশে কিছুটা বিরল কিন্তু অত্যন্ত আকর্ষণীয়: হেজেল বা সবুজাভ বাদামি চোখ।
একে বলা হয় ক্যামেলিয়ান কালার বা বহুরূপী রং। আলোর তীব্রতার সাথে সাথে যেমন এই চোখের রঙে কখনো সবুজের আভা, আবার কখনো সোনালি বাদামি ভাব ফুটে ওঠে, ঠিক তেমনি পরিস্থিতির সাথে সাথে এদের ব্যক্তিত্বও বদলায়। হেজেল চোখের অধিকারীরা হলেন সত্যিকারের সোশ্যাল ক্যামিলিয়ন। এরা যে কোনো পরিবেশে যে কোনো মানুষের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন। ডার্ক সাইকোলজির ভাষায় এরা খুব দক্ষ ম্যানিপুলেটর হতে পারেন, কারণ এরা জানেন ঠিক কার সামনে কোন মুখোশটা পড়তে হবে যাতে কাজ হাসিল করা যায়। এরা একঘেয়েমি বা রুটিন একদম সহ্য করতে পারেন না। এদের সাথে সম্পর্কে জড়ানো মানে হল সর্বদা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকা, অনেকটা রোলার কোস্টার রাইডের মতো। এরা রহস্য পছন্দ করেন এবং নিজেদের ঘিরে সব সময় এক ধরনের রহস্যময় ধোঁয়াশা তৈরি করে রাখেন। আপনি এদের কখনোই পুরোপুরি রিড করতে বা পড়তে পারবেন না, আর এই না বুঝতে পারার ব্যাপারটাই মানুষকে চুম্বকের মতো এদের দিকে টানে। তবে এই তীব্র আকর্ষণ অনেক সময় বিপজ্জনক হতে পারে। এদের ইম্পালসিভ বা হুটহাট বড় কোনো ঝুঁকি নেওয়ার প্রবণতা থাকে, যা এদের নিজেদের এবং আশেপাশের মানুষের জন্য অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এর চেয়েও বিরল এবং অদ্ভুত ক্ষমতার অধিকারী হল নীল এবং ধূসর চোখের মানুষরা, যাদের নিয়ে ভ্রান্ত ধারণার শেষ নেই। নীল চোখ আমাদের দেশে সচরাচর দেখা যায় না, কিন্তু এর প্রতি মানুষের আকর্ষণ বা ফ্যান্টাসি সবচেয়ে বেশি। নীল চোখ কেবল সৌন্দর্যের প্রতীক নয়, এটি অত্যন্ত উচ্চ সহনশীলতার প্রতীক। পিটসবার্গ স্কুল অফ মেডিসিনের গবেষণা মতে নীল চোখের অধিকারীরা অন্যদের চেয়ে শারীরিক এবং মানসিক যন্ত্রণা অনেক বেশি সহ্য করতে পারেন। ডার্ক সাইকোলজির দৃষ্টিতে এরা হলেন কোল্ড ক্যালকুলেটর। এরা সহজে রেগে যান না বা ইমোশনাল হয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেন না, বরং ঠান্ডা মাথায় পরিস্থিতি বিশ্লেষণ করেন। এদের এই শান্ত স্বভাবকে দুর্বলতা ভাবলে আপনি বড় ভুল করবেন। নীল চোখের মানুষরা অত্যন্ত প্রতিযোগিতামূলক বা কম্পিটিটিভ স্বভাবের হন এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য এরা অনেকটা নির্মম হতে পারেন। এদের সবচেয়ে বড় শক্তি হল এদের ইনোসেন্ট লুক বা নিষ্পাপ চাউনি। এই চাউনি ব্যবহার করে এরা সহজেই অন্যদের ম্যানিপুলেট করতে পারেন, নিজের স্বার্থ উদ্ধার করতে পারেন, যা তাদের প্রতিপক্ষ ঘুণাক্ষরেও টের পায় না। এরপর আসে সবুজ চোখ, যা পৃথিবীতে সবচেয়ে বিরল এবং রহস্যময়। গ্রিন আইজ বা সবুজ চোখকে বলা হয় ম্যাগনেটিক বা চুম্বকীয়। এদের মধ্যে বাদামি চোখের লিডারশিপ কোয়ালিটি এবং নীল চোখের শান্ত স্বভাবের এক অদ্ভুত মিশ্রণ থাকে। তবে এদের চরিত্রের একটা অন্ধকার বা ডার্ক দিক হল তীব্র ঈর্ষা বা জেলাসি। এরা নিজেদের জিনিসের ওপর অন্য কারো ভাগ বসানো একদম সহ্য করতে পারেন না। কিন্তু অদ্ভুত ব্যাপার হল মানুষ এদের এই জেলাসি বা পজেসিভনেসকেও ভালোবাসে, কারণ এরা যখন ভালোবাসে তখন উন্মাদের মতো ভালোবাসে, আবার যখন ঘৃণা করে তখনও সেটা চরম পর্যায় পর্যন্ত নিয়ে যায়। এদের কৌতূহল বা কিউরিওসিটি অসীম এবং এরা সব সময় নতুন কিছু জানার জন্য ক্ষুধার্ত থাকে। আর সবশেষে ধূসর বা গ্রে চোখ। এদের বলা হয় দি ওল্ড সোল বা প্রাচীন আত্মা। এদের আবেগ বোঝা প্রায় অসম্ভব। এরা নিজেদের চারপাশে এমন এক অদৃশ্য দেওয়াল তুলে রাখে যে কেউ সহজে তাদের মনের ভেতরে ঢুকতে পারে না। এরা অত্যন্ত হিসেবি, ব্যালেন্সড এবং নিয়ম মেনে চলতে পছন্দ করে। ডার্ক সাইকোলজি বলে গ্রে চোখের মানুষরা খুব ভালো পোকার ফেস ধরে রাখতে পারে, অর্থাৎ জুয়া বা ব্যবসার টেবিলে এরা কি ভাবছে তা বোঝা প্রতিপক্ষের সাধ্যের বাইরে। এরা সহজে উত্তেজিত হয় না, কিন্তু একবার রেগে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তবে মনে রাখবেন, চোখের রং কেবল আপনার জন্মগত জিনের প্রকাশ, যা আপনার স্বভাবের বেসিক কাঠামো তৈরি করে, কিন্তু আসল খেলাটা হয় চোখের ভাষায়। আপনি যদি ডার্ক সাইকোলজি ব্যবহার করে মানুষের চোখের ভাষা বা আই কন্ট্যাক্টের গোপন টেকনিকগুলো শিখতে পারেন, তবে রং যাই হোক আপনি যে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি কি জানেন চোখের দিকে তাকিয়ে কিভাবে মিথ্যা ধরা যায়, অথবা কিভাবে মাত্র 5 সেকেন্ড তাকিয়ে কাউকে আপনার প্রতি দুর্বল করা যায়? এই সব গোপন সাইকোলজিক্যাল হ্যাকস আমরা শিখব আমাদের পরবর্তী ভিডিওগুলোতে।
নিজেকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখতে এবং মানুষের মনের গোপন দরজা খুলতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাইন্ড কন্ট্রোল 2.0-তে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের চোখ খোলা রাখুন, কারণ পৃথিবীটা তাদেরই যারা দেখতে জানে।